বাংলাদেশ কোনোভাবে গরিব দেশ না, শুধু একটু সিস্টেমের অভাব। আপনি চিন্তা করে দেখেন যে বাংলাদেশের সব থেকে যে ধনী ব্যক্তি তার নাম হলো মুসা বিন শমশের। ওনার টাকার পরিমাণ কত জানেন? 1,00,00,000 টাকা। এবং এই মানুষটা যদি জাকাত প্রদান করে তার জাকাতের টাকা আসে কত জানেন? 2,500 কোটি টাকা। বাংলাদেশে কতটি ইউনিয়ন রয়েছে জানেন কি? 4,578টা। তার জাকাতের টাকার পরিমাণ হিসাবে যদি প্রতি ইউনিয়নে যদি তার টাকা প্রদান করা হয়, তার টাকার পরিমাণ আসে কত জানেন? 54,61,000 টাকা। তা চিন্তা করে দেখেন যে আপনার আমার ইউনিয়নে কতজন লোক জাকাত নেওয়ার মতো আছে? সর্বোচ্চ 300 বা 350 মানুষকে যদি তার একজন মানুষের জাকাতের টাকা যদি দেওয়া হয় 54,61,000 টাকা, তাহলে কি গরিব মানুষ থাকবে? তাহলে চিন্তা করে দেখেন যে আর বাংলাদেশে আরো কত কত এরকম বড় লোক আছে, কোটিপতি আছে। এই মানুষগুলোর জাকাত যদি সঠিকভাবে প্রদান করা হয়, বাংলাদেশে ইনশাল্লাহ একজন গরিব মানুষ থাকবে না, একজন গরিব মানুষ না খেয়ে মারা যাবে না। শুধু এই সিস্টেমের অভাব, শুধু এই সিস্টেমের অভাবের কারণে দেখা যাচ্ছে বাংলাদেশ আজকে এত গরিব, না খেয়ে মারা যাচ্ছে। ধনীরা শুধু ধনী হচ্ছে আর গরিবরা শুধু গরিব হয়ে মারা যাচ্ছে।